যে আমি একটু দূর থেকেই এসেছি, তবে আজকের দূর তো আর দূর নয়, সব দূরটা হাতের মুঠোয় পৃথিবীটা আজকে। তাই দূরটা কোনো বিষয়ই না। সবাইকে আমার আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এত ভালো লাগছে যে কবিতার জন্য এত মানুষ ধৈর্য সহকারে বসে আছে। কেউ কিন্তু পাশের মানুষের সাথে কথা বলছেন। সাধারণত আজকালকার গ্যাদারিং গুলোতে যা দেখা যায় সেটা নয়, অনেকটাই যেন আন্তরিক সবাই। এই এতটুকুই যদি পাওয়া যায় সমাজটা পাল্টাতে পারে। আমার পাশে বসে আছেন অদিতি বসু রায়, আমার সাথে প্রথম দেখা, এখনই দেখা। আশা করব এই দেখাটা আমাদের এগিয়ে চলবে কবিতার মধ্য দিয়ে। আমি আমার বিষয়টা হয়তো একটু বড় হতেই পারে, কারণ এটা তো প্রিভিলেজ আমি আপনাদের কাছ থেকে পাবো, কারণ আমি অনেকটা দূর থেকে কিন্তু এসেছি। আমার কথা তো একটু শুনতেই হবে আপনাদেরকে, কষ্ট করে হলো। আমার পাশে যে অপূর্বদা বসে আছেন, অপূর্ব গাঙ্গুলি, ওনার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। হঠাৎ জানি না কিভাবে যোগাযোগটা হলো। এখানে অনেকেই আছেন, বলতে পারবেন। আমার সামনে বসে আছেন বুলাদি, আর উনি অপূর্বদা বলবেন, আমি আশা করি পরে বিষয়গুলো কিভাবে যে যোগাযোগটা হলো। বুলাদি যখন কবিতা পড়বেন আমি আশা করবো আপনি একটু বলবেন। যেভাবেই হয়ে থাকুক যোগাযোগটা এমন, কিন্তু অপূর্বদা যেভাবে আমার মতো একটা খুব খুব সামান্য মানুষ, তার পরিচিতির দরকার নেই বললেই চলে, এবং আছে কিনা সেটা তার প্রকাশনার যে বইগুলো, 4টে বই একদম পরপর, এই বইমেলায় 4টে বই ছিল। এই বইমেলায় 4টে ছিল, 3টে ছিল। এই বইমেলায় 3টে ছিল, ঠিক বইমেলার পরে একটা প্রেসে ছিল, সেটা হচ্ছে এটা নতুন বোধের সাক্ষ্য। তো এই যে আমার হঠাৎ করে 4টা বই একবারে অপূর্বদা পর অল্প সময়ের মধ্যে পড়লেন, আমি এটা ভাবতে পারি না উনি কি দেখেছেন, কি পেয়েছেন, কেন করেছেন। আমি কিন্তু আমার প্যাশন থেকে দেখি। আমি এইটুকু জানানোর জন্য বলে দিই যে প্রচ্ছদগুলো যেটা আপনারা দেখছেন, আমার একটা ইচ্ছে ছিল প্রথম থেকেই। এখানে 4টা বই যেমন আছে, আমি কিন্তু শিলিগুড়িতে, প্রথমটা শিলিগুড়িতে, দ্বিতীয়টা বাগডোগরায়, প্রথম 2টা বই আমি ওখানে পাবলিশ করেছিলাম। প্রথম থেকে আমার একটা ইচ্ছা ছিল প্রচ্ছদটা আমি নিজে করব, কারণ কবিতার ভেতরটাতে যেমন আমি শব্দে কথা বলেছি, আমি চাইছিলাম উপরের যে পরিচ্ছদটা সেটাও একটু আমার ভাবনার দ্বারা সিঞ্চিত থাকুক। সেই চেষ্টাটা আমার মনে ছিল এবং আশাটা ছিল। অপূর্বতা সেটাকে প্রথমে একটু বলেছিলেন, আমি দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। সেটা ছিল জিরাফ কিন্তু সবই দেখে, এটা আমি ওনাকে পাঠিয়েছিলাম। তো অপূর্বদার মনে আছে কিনা জানি না, অপূর্বদা বলেছিলেন আমাকে যে আমার প্রকাশনায়, ভুল বলছি কিনা, আমার প্রকাশনায় এমন ভালো প্রচ্ছদ আমি বোধহয় প্রথম পেলাম। ভুল বলিনি তো? এই কথাটা আমাকে অনুপ্রাণিত করেছিল। অপূর্বদার মতন এমন একজন মানুষ এই প্রকাশনা জগতে 25 বছরের বেশি হয়তো বা, তাই তো, 25 বছরের বেশি হয়তো উনি আছেন। তার মুখ থেকে এটা শুনতে পেরে আমার একটু ভালো লেগেছে, কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছে ছিল। তো তার এই প্রত্যেকটা প্রচ্ছদ কিন্তু আমি কষ্ট করে, চেষ্টা করে, আমার ভালো লাগা মিশিয়ে করবার চেষ্টা করেছি, এবং ইচ্ছে আছে যদি পারি সব প্রচ্ছদগুলো নিজেই করব। আর এটার বিষয়ে পরে যাচ্ছি, খুব বেশি ওগুলো বলবো না, কারণ আপনারা তো জানতে চাইবেন আমার কবিতা সম্পর্কে। আমি কি বলবো, বইগুলো তো আছেই, আপনারা পড়বেন। যদি অপূর্বদার সাথেও আপনারা যোগাযোগ করেন, কেমন লাগলো, আমার তো নাম্বার আছে, সবকটা বই বোধহয় যোগাযোগ নাম্বার আছে। যদি কেউ আমার প্রতি, আমাকে একটু মানে আমি এই কৃতজ্ঞতার অধিকারী হতে চাই, যদি কেউ একটু কখনো যোগাযোগ করেন যে এই কবিতাটা আমার ভালো লেগেছে, বা একটাও কবিতা আমার ভালো লাগেনি, সেটাও আমার উত্তরণের জন্য সাহায্য করবে আমাকে। যদি আপনারা কেউ একজন বলেন যে আমার কিন্তু একটা কবিতাও ভালো লাগেনি, তাহলে পরের বার আমি চেষ্টা করবো, আপনার ফোন নাম্বারটা রাখবো, কন্ট্যাক্ট করবো। কারণ আমার জার্নিটা হচ্ছে এটাই। আমি তো খুব ছোট নই, সেই অর্থে যে বাচ্চারা কি সুন্দর করলো, এই বয়সে এসে যে আমি করলাম, সেটার একটা ফিডব্যাক তো আমি চাই। কি হবে না হবে পরের কথা, কিন্তু খুব বেশি আর বলবো না। কবিতা সম্পর্কে আমি বলবো না, বলবেন অপূর্বদা।
বাকিরা। এবং আমি কিন্তু শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি। আমি বেশ কয়েকদিন থেকে আছি, কালকে একটা অনুষ্ঠান ছিল, আজকে আছে, আমাকে আজকে রাত্রেই চলে যেতে হবে, কারণ বাড়িতে আমার মা একা থাকেন। আমি মাকে ছেড়ে বেশিক্ষণ থাকাটা সম্ভব নয় আমার পক্ষে, তাই আজই আমি চলে যাবো, নাহলে হয়তো আর দুদিন থাকলে ভালো হতো। আমি কিন্তু শুনতে এসেছি, উনি যেমন বললেন, আমি কিন্তু ওনার কথা শুনতে এসেছি, আমি এখানকার কবিদের কথা শুনতে এসেছি। তাদের লেখা তো পড়েই থাকি কম আর বেশি, কিন্তু আমি তো উত্তরবঙ্গের মানুষ। একটা কথা তো হয় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা, আমি তাতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই ভেদে। কারণ আমার মনে হয় না উত্তরবঙ্গে বসে থেকে কবিতা লিখে কবি হওয়া যায় না, গল্প লিখে গদ্যকার হওয়া যায় না, কলকাতায় আসলেই হবে তা না। তবে হ্যাঁ, একটা জনমানুষে একটা ছাপ ফেলার ব্যাপার থাকে, পরিচিতির ব্যাপার থাকতে পারে, সেটা কি খুব দরকার? আর সেটা কি কেউ আটকে রাখতে পারে? আমার তো এই আত্মবিশ্বাস আছে, যদি ভালো লেখা হয় সেটা উত্তরবঙ্গের কোনো কোনায় বসে লিখলেও আমার মনে হয় আটকে রাখা যায় না। এখানে আমার কোনো আক্ষেপ নেই, যদি অন্য কারো থেকে থাকে উত্তরবঙ্গের থাকতে পারে। আমি দক্ষিণবঙ্গের মানুষদেরকে এটুকু বলতে পারি, আমার কিন্তু উত্তরবঙ্গের থেকে কোনো আক্ষেপ নেই, বরং আমার হাতের সামনে পাহাড়, হাতের সামনে তিস্তা নদী, হাতের সামনে হাতির পাল যাওয়া 100-200 হাতি যাচ্ছে, সেগুলো কি আপনারা দেখেন? সেগুলো তো আমি দেখতে পাই। তো আমার তো রসদ বেশি, তো আমি যদি না লিখি কে লিখবে? অতএব সুবিধাটা তো আমিই পাচ্ছি। আমি যদি ঘুরে দেখি, তাহলে বঞ্চিত হওয়ার কোনো জায়গা আমার মনে তো নেই। দক্ষিণবঙ্গের কবি আছেন, আমি আশা করবো এই বিষয়ে অনেক কিছু বলবেন হয়তো পাশাপাশি। আমি একটু এইভাবে বললাম। আর যে কথাটা হচ্ছিল যে আজকের কবিতা, কবিতা নিয়ে বলার কি আছে? কবিতা তো প্রতিদিন নতুন নতুন করে তার ভাবনাকে ভাঙতে ভাঙতে একটা নতুন জিনিসকে দেখায়। কবিতা কয় প্রকার ও কি কি বলে হয় নাকি? আমার তো মনে হয় না। কবিতা কি হয়? কবিতা কি এমন আছে নাকি? A+B² কি কবিতা? নিশ্চয় না। কবিতা তো নিজেকেই ভাঙে প্রতিদিন। অতএব আধুনিক কবিতার কি আছে? হ্যাঁ, একটা কথা বলতে হবে, আমার অভিজ্ঞতা থেকে বলি। এমন আমার অনেক বন্ধুদের লেখাও দেখি, মনে হয় যেন তারা অনেক কবিতা পড়ে, অনেক কবিতা পড়ে, তথাকথিত ভালো ভালো নামী মানুষদের কবিতা পড়ে। তারপর সেখান থেকে তারা যখন কবিতা লেখে, বেশ কঠিন, বেশ সুন্দর একটা জবরদস্ত একটা শৈলী যেন মনে হয়। আমি তো সেগুলো পড়ি, পড়ার পরে যেহেতু আমি মানুষটাকে চিনি, যেহেতু আমি কবিতাকে চিনি, তারপরে যখন তার জীবনযাপন, তার কথা বলার ধরন, তার চাহনি, তার মানসিকতা, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি, সেগুলো যখন কন্ট্রাডিক্ট করে তার লেখার সাথে, আমার মনে হয় এগুলো কি কপি পেস্ট নয়? কবি তো কবিতার সাথে সম্পৃক্ত থাকার কথা, কবিতা তো ভেতর থেকে আসার কথা। কবিতার সাথে কবির যদি বিন্দু মাত্র মিল না থাকলো, তাহলে এগুলো তো কপি পেস্ট। আমি যদি বিশ্বাস করি না। আমার এটা খুব খারাপ লাগে। জবরদস্ত কবিতা লেখার অনেকে চেষ্টা করেন, গুরুগম্ভীর শব্দের পরে শব্দ ভাসিয়ে, যেখানে সাধারণ মানুষ মনে করবে আরে তো বুঝতেই পারলাম না, জানি কত কঠিন কবিতা আমার মস্তিষ্কের উপর দিয়ে গেল। সেটাই কি আসল কাম্য? নাকি কত সহজে আমি প্রতিটা হৃদয়কে ছুঁতে পারবো আমার সেই গভীর ভাবনাটা দিয়ে? সেটাই তো